নমস্কার সবাইকে। রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হলো মহাশিবরাত্রি। আমার তরফ থেকে সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে। তো আজ সারাদিন আমি কি করি এবং রাতের বেলা তো মন্দিরে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে এলাম আকন্দ ফুল তুলতে। তো এই জায়গাটা হলো আমাদের বাড়ির পাশে, মানে পেছনের দিকেই বলতে পারো, পেছনের দিকে রয়েছে ফাঁকা জায়গা, ওখানে প্রচুর আকন্দ গাছ হয়েছে। তো আর ফুলও এত সুন্দর লাগছে, গাছে যে ফুলগুলো ফুটে আছে, সেই কারণে আমি এখান থেকে তুলে নিয়ে গেলাম। আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। তো আমার যতটা লাগবে আর একটু বেশি পরিমাণেই আমি তুলে নিয়ে যাব, কেননা অনেকগুলো মালা তৈরি করব, সেই কারণে। আর কিছুটা ফুল এমনি নিয়ে যাব মন্দিরে, রাতের বেলা যখন মন্দিরে যাব তখন এমনি কয়েকটা নিয়ে যাব। আর অনেকগুলো মালা আমি তৈরি করব, আমি আর দিদি মিলে। তো বাড়ি নিয়ে চলে এসেছি ফুলগুলো তুলে নিয়ে। দিদি এখানে মালাগুলো তৈরি করছে আর আমি ফুলগুলো বেছে বেছে দিদিকে দিচ্ছি, কারণ অনেকগুলো ফুল তো আছে শুকিয়ে গেছে, সেই কারণে সেই ফুলগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর যেগুলো ভালো আছে ওইগুলো দিদিকে দিচ্ছি। দিদি বসে বসে এখানে মালা তৈরি করছে। তো অনেকগুলো মালা তৈরি হয়ে গেছে, ওদিকটাতে আমি রেখে দিয়েছি, এখন আরেকটা চলছে। আর এই যে আকন্দ ফুল গাছ, এর কি গুণাগুণ এবং কি উপকারিতা রয়েছে সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তারপরে মালা গাঁথার পরে চলে এলাম এখানে আমাদের বাড়ির জবা ফুল গাছে। আর আজকে বাড়ির গাছে এতই ফুল ফুটেছিল দেখার মতো, আর কি ভালো লাগছিল সেটা আর বলবার নয়। তো যাই হোক, এখান থেকেও আমি কয়েকটা ফুল তুলে নেব বাড়ির পুজোর জন্য, এবং কিছু ফুল আবার রেখে দেবো, কেননা আবার রাতের বেলা যখন যাব, তো রাতের বেলা তো আর ফুলটা তুলতে পারবো না, বিকালের দিকে তুলে আবার রেখে দেবো। তাই জন্য আজকে এখন আর বেশি তুলবো না, এখন কয়েকটা তুলে পুজো করে দেবো বাড়িতে। তো তারপরে বাড়ির পুজো হয়ে গেছে, এটা হলো সন্ধেবেলা। সব ফুলগুলো তুলে নিয়েছে, কিন্তু ফুলগুলো তো সব মানে ঝিমিয়ে গেছে। তো যাই হোক, তারপরে চলে এলাম মন্দিরের সামনে। তো রাস্তার ভিডিও আর বেশি কিছু করিনি, কেননা অনেক ভিডিওতে আমার রাস্তাঘাটের সমস্ত ভিডিও আছে, সেই কারণে আর রাস্তার ভিডিওগুলো আমি করলাম না। তো যা লাইন পড়েছে সে আর বলবার নয়, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ যে কতটা লাইন। তো তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই যে কত দূরে আমরা গিয়ে দাঁড়াবো। সেটাই, মানে লাইন যেন আর শেষই হয় না, পরপর যতই এগিয়ে চলেছি দিদি আর আমি, ততই লাইন যেন বাড়তেই আছে আর বাড়তেই আছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে একটু বসার জায়গা ছিল, সেই কারণে বললাম যে একজনের পেছনে আমরা যে ছিলাম সেইটা আমরা চিনে রেখেছি, তারপরে একটু বসে পড়লাম ওই জায়গাটাতে। তারপরে চলে এলাম মন্দিরে। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। শ্রাবণ মাস, প্রদোষব্রত, সোমবার, মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়।
যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড়, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দ্বৈত অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীকলিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল, যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহ আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। তো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। দিদি আর আমি এখন মন্দির থেকে বাড়ি ফিরে যাব, অনেকটা রাতও হয়ে গেছে। তারপরে মন্দির থেকে বেরাতেই সামনে এখানে ছোলা, মুগ এবং বাতাসা দেওয়া হচ্ছিল, সেটা নিয়েই আমি আর দিদি এবার বাড়ি ফিরে যাব এবং এখন অনেকটাই ভিড় কমে গেছে। তো দিদি এবার খেতে খেতে বাড়ি ফিরছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।